তো আমার বিয়ের ক্ষেত্রে আমি এই প্রবলেমটা ফেস করেছি। যখনই বিয়ের প্রপোজাল দিতাম কোথাও, অনেকেই বলতো যে হুজুর আমার মেয়েকে খাওয়াইতে পারবে না, চাকরি বাকরি করে না, হুজুর বেকার মানুষ, কি খাওয়াবে আমার মেয়েকে। এরকম কত অভিভাবকের থেকে যে আমিও কথা শুনেছি। অথচ আলহামদুলিল্লাহ হালালভাবে চলার জন্য যতটুকু দরকার আমার ইনকাম সোর্স আগে থেকে এরকম ছিল। তো এখনকার বাবা মাদের একটাই কথা যে আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। আমার প্রিয় ভাইয়েরা, একটু বিবেক দিয়ে কথাগুলো শুনেন। যাদের যুবতী মেয়ে আছে, যুবতী ছেলে আছে, যখন মেয়ে মাধ্যমিকে পড়ে, উচ্চ মাধ্যমিকে পড়ে, ভালো ভালো ছেলের পক্ষ থেকে বিয়ের প্রপোজাল আসে, দেয় না, গভর্নমেন্ট জব। এরপরে মেয়ে যখন বিয়ে শেষ করে ফেলে, এবার মেয়ের একটু চেহারাটা একটু মলিন হয়েছে, চেহারার লাবণ্যতা হারিয়ে গিয়েছে, এবার চিন্তা করে একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলেই আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। তারপরে মেয়ে আর বিয়ে হয় না। যখন MA শেষ করে ফেলে, মাস্টার্স কমপ্লিট করে ফেলে, তখন মেয়ের চেহারার মধ্যে একটা বুড়ি বুড়ি একটা ভাব চলে আসছে। কারণ যখন একটা মেয়ে অনার্স মাস্টার্স শেষ করে ফেলে, মোটামুটি তার বয়স 25, 27, 28 বছর হয়ে যায়। এবার বাবা চিন্তা করে দেখে আমার মেয়ের তো বয়স হয়েছে, এখন তো মেয়েকে বিয়ে দিতে চায়। এখন আমার সরকারি চাকরি লাগবে না, ভালো কোম্পানির জব লাগবে না, সামান্য কোনো রকম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করে কোনো রকম খেয়ে পড়ে দিন গেলেই আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব। সেদিন বাংলাদেশে একজন ভাই আমাকে বলছে, হুজুর আমার একটা মেয়ে আছে, 35 বছর বয়স হয়েছে। কত বছর হয়েছে? কই হুজুর এত ভালো বলা যায় থেকে বিয়ে আসতে ইন্টারমিডিয়েটে যখন পড়তো দিতাম না। আমার মেয়েকে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে কিছু করতে চায়, এজন্য বিয়ে করতো না। আমি বাবাও সেরকম খেয়াল করিনি, বিয়ে দিই নাই। হুজুর অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরিও হয় নাই, মেয়ে ঘরের মধ্যে পড়ে আছে, মেয়ের দিকে আর তাকানো যায় না। মেয়েকে এখন বিয়ে দিতে চায়, বিয়ের জন্য ছেলেও পায় না। হুজুর একটা মেয়ে আমার একটা মেয়ের জন্য একটা ছেলে দেখে দিয়েন তো। তাই আমি বললাম যে আপনার 35 বছরের মেয়েকে এখন কোন ছেলে বিয়ে করবে বলেন তো দেখি। কারণ একটা ছেলে যখন ইস্টাবলিশ হয়ে যায়, সে যখন মাসে 50,000 টাকা ইনকাম করে, সে কখনোই ওই বুড়ি মার্কা মেয়েকে বিয়ে করবে না। এটাই বাস্তবতা। এজন্য যাদের অভিভাবক যারা আছে, সচেতন অভিভাবক, মেয়েকে বিয়ে দিয়ে দেন। স্বামীর ঘরে গিয়ে সে চাকরি করুক আর পড়াশোনা করুক, সেটা তার ব্যাপার, ঠিক কিনা? এজন্য মায়েরা যারা আসছেন, আমার বাবাজিরা যারা আসছেন, যাদের ঘরে যুবক যুবতী সন্তান আছে, ছেলে যদি হালকা কুচি ইনকাম থাকে, বিয়ে দিয়ে দেন, তাহলে আপনিও বেঁচে যাবেন, আপনার সন্তানও জেনার সম্পর্ক থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 4 নম্বর গুণ সম্পর্কে। আমরা শুনছিলাম যে যখনই অপরাধ হবে, যখনই গুনাহ হবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মমতা, ভালোবাসা সবকিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমি যে গুণগুলোর কথা বলেছি, 1 নম্বরে হচ্ছে দান করবেন, 2 নম্বরে আমরা বেশি বেশি করে রাগকে নিয়ন্ত্রণ করব, 3 নম্বরে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করব, আর 4 নম্বরে আমরা কি করব? তাওবা করে আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এবার আসল লাস্ট সর্বশেষ আরেকটি গুণ আছে, এটা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণাবলীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জান্নাতি বান্দা বান্দিগুলো আমার কাছে তওবা করে ফিরে আসবে, আমার কাছে তওবা করে যখন ফিরে আসবে, যে গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গুনাহটার পুনরাবৃত্তি আমার ওই বান্দা বান্দিরা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, 1 নম্বরে তোমরা যদি দান করতে পারো, 2 নম্বরে যদি রাগকে সংবরণ করতে পারো, 3 নম্বরে তোমরা যদি মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারো, 4 নম্বরে তাওবা করতে পারো, আর 5 নম্বরে তোমরা যে পাপ থেকে তাও ফিরে এসেছো
সেই পাপের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো, এক নম্বরে দান যদি বেশি বেশি করে করতে পারো, দুই নম্বরে যদি তোমরা এরপরে রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, তিন নম্বরে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারো, চার নম্বরে তাওবা করতে পারো, আর পাঁচ নম্বরে যদি পাপের পুনরাবৃত্তি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর ক্ষমা অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা আল্লাহর ক্ষমা পাবে, ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে ধন্য করে দিব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান, আর তাদের উত্তম প্রতিদান, এই প্রতিদানটা হবে কতই না উত্তম তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা এই পাঁচটা কাজ, এই পাঁচটা কোয়ালিটি যদি আমাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আসুন এই পাঁচটি গুণ আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মায়েরা যারা আসছেন, মায়েদের জন্য আমি সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিই। আমার মায়েদের জন্য চারটা আমল বেশি বেশি করবেন। এক নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহ রাসূল বলেছেন, একজন মা 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবে না। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ছেড়ে দিবে না। ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করবে, পর্দা ছেড়ে দিবে না। 4 নম্বরে ওয়া আতাত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য করবে। এই চারটা আমল যদি মায়েরা বেশি বেশি করতে পারে, আল্লাহ রাসূল বললেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাহাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর ওই মায়েরা যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়েরা যারা আসছেন, এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেক কথা শুনে ফেলেছি অলরেডি। আমি সামারি বলে শেষ করবো ইনশাআল্লাহ, শেষের দিকে যাব। আমরা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত থেকে আর মানে কথা বলেছি। এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাত্র 5টা গুণের কথা বলেছে, যে গুণগুলো অর্জন করলে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে জান্নাত দিবে এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। এর মধ্যে 1 নম্বর গুণ, ভালো করে মনে রাখবেন, 1 নম্বর গুণ হচ্ছে বেশি বেশি করে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। আপনার কম আছে, আপনি কম দান করবেন, আপনার বেশি আছে, আপনি বেশি দান করবেন, কিন্তু আপনার দানের ধারাবাহিকতাটা আপনাকে অব্যাহত রাখতে হবে। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, আপনার রাগ আছে, রাগ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু মা এবং বোনেরা, ভাইয়েরা, রাগকে সংবরণ করবেন। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবেন। 4 নম্বর যখনই অপরাধ হবে, যখন অন্যায় হবে, যখনই খারাপ কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করবেন। এবং 5 নম্বরে যে অপরাধটা আপনি ছেড়ে দিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি কখনোই আর ওই পাপের পুনরাবৃত্তি করবেন না ইনশাআল্লাহ। যদি 5টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবেন এবং জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। আর মায়েদের জন্য স্পেশাল, মায়েদের জন্য স্পেশাল 4টা আমলের কথা বললাম, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর আনুগত্য। এই 4টা আমল মায়েরা বেশি বেশি করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।